শুভ নববর্ষ এই কথাটা হয়তো আমরা তখনই বলতে পারি যখন কোনো শুভ কাজ করে নববর্ষ শুরু করা যায়। ঠিক এমনই কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে আজকে আমরা উপস্থিত হয়েছি রামকৃষ্ণপল্লী প্রভাতী সংঘ ক্লাব প্রাঙ্গণে। আপনারা যেমনটা আপনাদের কাছে তুলে ধরবো যে রামকৃষ্ণপল্লী প্রভাতী সংঘ ক্লাবের পক্ষ থেকে আজকে কিছু দুস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করা হবে। প্রত্যেকটা দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদেরও সম্বর্ধনা দেওয়া হবে। চোখ রাখতে সাথে থাকুন আইচারো বার্তা। রামকৃষ্ণপল্লী প্রভাতী সংঘ ক্লাবের উদ্যোগে 1 জানুয়ারি অনুষ্ঠিত হল কল্পতরু উৎসব। উৎসবের সম্পাদক বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবক সন্তু দাস। উৎসবের শুরুতেই রামকৃষ্ণ নাম জপ করে যজ্ঞ করা হয় এবং সন্ধেবেলা সকলের জন্য প্রসাদের আয়োজনও করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ, খড়দহ 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সমাজসেবক চিন্ময় কুমার দাস, ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ আরও বিশিষ্ট ব্যক্তিগণ। প্রত্যেকেই তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই উৎসবের পুণ্যলগ্নে উপস্থিত ছিলেন রহরা রামকৃষ্ণ মিশনের সম্মানীয় মহারাজ এবং তার হাতেই সন্ধ্যা আরতি হয়। সন্ধেবেলা কিছু দুস্থ মানুষদের কম্বল বিতরণ এবং বাউল সঙ্গীতের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, আইএইচআরও বার্তা। আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী সন্তু দাস, যার সম্পাদনায় আজকে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তুটা একটু জেনে নিতে চাই। আমাদের পাড়ার নামে রামকৃষ্ণ দেবের নামেই আমাদের পাড়া এবং দীর্ঘ প্রায় 10 বছর ধরে আমাদের কল্পতরু উৎসব হচ্ছে। সারাদিন যাগযজ্ঞ থেকে শুরু করে পূজা অর্চনা চলেছে। এখন সন্ধ্যাবেলা ডেঙ্গু এবং ম্যালেরিয়া সচেতনতা হিসেবে আমরা মশারি প্রদান করছি এবং তাছাড়াও সাথে আমাদের পুজো আজকে উদ্বোধন হয়েছে। এছাড়াও কম্বল প্রদান থাকছে এবং পাড়ার যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদেরকে সম্বর্ধনার ব্যবস্থা করেছি আমরা। আমাদের যে বিডিও অফিস ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতি, তার মাননীয় সভাপতি প্রবীর রাজবংশী মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা শ্রী ঠাকুরের একটি প্রতিকৃতি তুলে দিচ্ছি প্রবীর রাজবংশী মহাশয়ের হাতে। এবার আমি অনুরোধ করব প্রবীরদাকে আজকের এই যার আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এই মহতি কর্মযজ্ঞে আসার মতো আমার সৌভাগ্য হয়েছে। বিশিষ্ট আইনজীবী সন্তু দাস, মঞ্চে উপস্থিত আছেন আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অত্যন্ত প্রিয় বন্ধু পার্থ চৌধুরী, খড়দা পৌরসভার পৌরপিতা চিন্ময় দা এখানে উপস্থিত আছে। উপস্থিত এই অঞ্চলের সর্বস্তরের মানুষ সবাইকে আমি বড়দের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ ইংরাজি নতুন বছরের প্রথম দিন আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে, নিজেকে গর্বিত মনে হচ্ছে। আজকে এই কল্পতরু উৎসবে একটা মহতি কর্মযজ্ঞ নেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন যে আজকে প্রচুর মানুষ আছে যাদের অনেক সময় স্বাদ থাকলেও সাধ্য থাকে না, কিন্তু এই সমস্ত সংস্থা আছে বলে সেই সমস্ত মানুষের অনেক সময় স্বপ্ন পূরণ হয়। আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, শুধু একটা কথাই বলবো যে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, কিন্তু আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলায় এই ধরনের উৎসব অনুষ্ঠান চলছে এবং হচ্ছে। কেউ না কেউ, প্রত্যেকে, এর কথা অস্বীকার করার জায়গায় নেই, কেউ না কেউ প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যেভাবে চলছে, আজকে প্রত্যেকটা কোনায় কোনায় তিনি আজকে মানুষকে আরো উৎসাহিত করেছেন এই দান ধ্যানে করতে। আজকে এই যে উৎসব হচ্ছে, এই অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের প্রশংসা করার কোনো ভাষা আমার কাছে নেই। আমি শুধু একটা কথা বলবো, যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে এই সংস্থার পাশে থাকুন। আপনারা যত এগিয়ে আসবেন আগামী দিনে এর থেকে আরও বড় বড় কাজ করতে এই সমস্ত সংস্থারা উৎসাহিত হবে। আমরাও ধন্য মনে করবো যে আপনারা যদি আমাদের পাশে থাকেন, আগামী দিনে সমস্ত কর্মযজ্ঞে এই সংস্থার পাশে আপনারা থাকবেন, এই আশা রেখে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে একটু জেনে নিতে চাই। অত্যন্ত ভালো উদ্যোগ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিক্ষাটাই দেয়
সবসময় মানুষের সাথে, মানুষের পাশে। দেখলাম একটা অত্যন্ত ভালো জিনিস, আজকে একটা খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। নববর্ষের জন্য কি বার্তা দিতে চাইবেন জনগণকে? আমরা এই নববর্ষের প্রাক্কালে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে সারা বাংলার মানুষ শান্তিতে বসবাস করছে। বাচ্চা মেয়েরা পড়াশোনা করতে পারছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিচ্ছে। ছেলেমেয়েরা পায়ে হেঁটে স্কুলে যেতে পারছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় সাইকেল দিচ্ছে। অভাবী বাবা মায়েরা তার মেয়ের বিয়ে দিতে পারছিল না, আজকে কোন রূপশ্রী প্রকল্পের মাধ্যমে টাকা দিচ্ছে। অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারছিল না, স্বাস্থ্যসাথীর মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে আজকে সহযোগিতা পাচ্ছে। অর্থাৎ সর্বক্ষেত্রে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী দিনে সবার ভালো কাটুক, প্রত্যেকের পরিবারে আসুক আনন্দের জোয়ার, প্রত্যেকের পরিবারে আসুক অর্থনৈতিক স্বাধীনতা, এইটুকুই প্রার্থনা। কিছুদিন আগে ডক্টর বি.আর. আম্বেদকরকে একটু কথা কিছু বলেছিলেন অমিত শাহ, খুব দৃষ্টান্তমূলক কথা বলেছিলেন। তো সেই বিষয়ে নানা রকমভাবে মিছিল আমরা দেখতে পেয়েছি, ধিক্কার মিছিল। তো আপনার কাছে কিছু বক্তব্য জানিয়ে নিতে চাই। দেখুন, এটা হচ্ছে বিজেপির কালচার। ওরা কখনোই এই সমস্ত ব্যাপার মানতে চায় না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম সবসময় সর্বস্তরের মানুষকে সম্মান দেন এবং তিনি প্রত্যেকটা কথায় একটা কথা বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। অর্থাৎ সর্বধর্মের মানুষকে নিয়েই বাংলার মুখ্যমন্ত্রী চলছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কাছে এর থেকে ভালো কিছু আমরা আশা করি না, এটাই স্বাভাবিক। শ্রদ্ধেয় তীর্থঙ্কর ঘোষ মহাশয়, তিনি এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ছোট্টটাকেও আমি সুবিধা এসছে, সুবিধাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসো সুবিধা, আসো। আমরা ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় তীর্থঙ্কর ঘোষ মহাশয়কে। আমরা একটি চাদরও দাদাকে দিয়ে সম্মান জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা শ্রী ঠাকুরের একটি প্রতিকৃতি আমরা তুলে দিচ্ছি। সবাই জোরে একটা করতালি দিয়ে অভিনন্দন জানান আমাদের পানিহাটি পৌরসভার জল বিভাগের সিআইসি পৌর প্রধান পরিষদ সদস্য, আমাদের এই জেলার যুবর মাননীয় সহসভাপতি। মঞ্চে উপস্থিত আছেন ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত দা, আছে এই উত্তর পানিহাটি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ চৌধুরী, আছে পীযুষ দা 35 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, আছে আমাদের রানা পলিটি সঞ্জয় দা, সঞ্জয় কুন্ডু মহাশয়, আমাদের অমরনাথ, কাঞ্চন দত্ত থেকে শুরু করে এবং যার আয়োজনের জন্য আজকে আসা ভাই সন্তু দাস, আইনজীবী, যুব নেতা। আজকের এই বিশেষ দিনটি আপনারা জানেন 1 জানুয়ারি দিনটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব তার কল্পতরু রূপ প্রকাশ করেছিলেন। তিনি একাধারে যেমন মা কালীর আরাধনা করতেন, পূজা দিতেন রানী রাসমণির ঠাকুর বাড়িতে, তিনি সারা জীবন দিয়ে ধর্মকে কিভাবে মানুষ দেখছে সারা পৃথিবীতে সেটা তিনি বোঝার চেষ্টা করতে গিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে তাতে কিভাবে তার পূজা পাঠ, তার আরাধনা করা হয় তিনি করে দেখেছেন। তিনি কখনো খ্রিস্ট মতে আরাধনা করেছেন, কখনো মুসলিম মতে আরাধনা করেছেন, তিনি কখনো জৈন মতে আরাধনা করেছেন, কখনো বুদ্ধিজমকে ফলো করে আরাধনা করেছেন। বাংলার মানুষের আস্থা অর্জন করতে অনেক সংগ্রাম, অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলার প্রান্তরে মা বোনেদের অন্তরে যদি একটা নাম লেখা থাকে তার নাম মমতা ব্যানার্জি 2011 সালে প্রমাণ করেছিল। আর সেটা চলতে চলতে আজকে 2024 সালে দাঁড়িয়ে বাংলার অগ্নিকন্যা কখন দিদি হয়ে ঘরে ঘরে মা হয়ে পূজিত হতে লাগলো, বিরোধীরা তারা বুঝতে পারেনি। আমি এই কথাগুলো বলছি আজকে দিনটির দিকে, শুধুমাত্র আমার দলের প্রতিষ্ঠা দিবস না, যে কল্পতরু দিবস। আমি বলছি এই 2025 সাল আমার যদি রাজনৈতিক সামাজিক সচেতনতা একটু থাকে
ভারতবর্ষের ইতিহাসে এক যুগান্তকারী সাল হতে যাচ্ছে। আমরা ধর্মকে নববর্ষের শুরুতেই এই অনুষ্ঠানটি করার জন্য আপনি প্রভাতী সংঘ ক্লাবের উদ্যোগে কি বলতে চাইবেন? প্রভাতী সংঘ এখানে দেখবেন আপনারা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করে রেখেছে। আর আমাদের এই 1 জানুয়ারি দিনটা কল্পতরু দিবস হিসাবে, যেমন দক্ষিণেশ্বরে মায়ের বাড়িতে পালিত হয়, সারা বাংলায় যারা ঠাকুরের ভক্ত, ঠাকুরের দীক্ষায় দীক্ষিত, তারা এই দিনটাকে যেভাবে পারে পালন করে। এখানে প্রভাতী সংঘের যারা সভাসদরা আছে তারা নিজেদের মতো করে অল্প হলেও আয়োজন করেছে। পাশের পাড়ার নিজেদের পাড়া সকলকে নিয়ে আমি তাদের সাধুবাদ জানাই। যেমনটা আমরা জানি আজকে ইংরেজি নববর্ষ, কিন্তু শুধু তাই নয়, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস। তো সেই নিয়ে আপনি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কি পরিকল্পনা আছে বলে আমরা জানতে পারছি? আমাদের যা কর্মসূচি আসবে, আপাতত জানুয়ারি মাসের আমাদের কর্মসূচি ঘোষিত আছে, তাই নিয়ে আমরা এগোচ্ছি। আজকে প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে, আপনারা জানেন। প্রত্যেকটা পার্টি অফিস, প্রত্যেকটা ইউনিয়ন অফিস, সব জায়গায় আমরা আজকে পতাকা উত্তোলনের মাধ্যমে করেছি। কিছু জায়গায় সন্ধ্যাবেলাতেও পালন হচ্ছে কম্বল বিতরণ, মশারি বিতরণের মাধ্যমে। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে থাকার দল, সেটা বছরের শুরুর দিন হোক এবং শেষ দিন হোক, প্রতিষ্ঠা দিবস হোক, যে কোনো দিবস হোক, মানুষের সাথেই আছে। অনুরোধ করছি 2-4 কথা বলার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। সঞ্চালক আমার স্নেহের ভাই অভিজিৎ দাস, আসলে আমরা ছোটবেলা থেকে টগরি বলি। আর যার কথা বলতেই হবে আজকের এই মঞ্চে, অত্যন্ত লড়াই করে, অনেক কঠিনতম দিন অতিক্রম করে, যিনি বিশেষ করে একদিকে অর্থনীতি, একদিকে দারিদ্র, একদিকে সমাজ, সেখান থেকে লড়াই করে উঠেছেন, আর কেউ নয়, আইনজীবী সন্তু দাস। আপনারা সকলে জোরে জোরে হাততালি দিন, এটা আমাদের গর্ব। রামকৃষ্ণ প্রভাতী সংঘ যে ক্লাব, আসলে আমি এর গন্ধ পাই, কারণ এই মাটিতেই আমার জন্ম, এই রামকৃষ্ণ পল্লীতেই আমাদের জন্ম। তাই আমি মঞ্চে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের আমাদের সকলের প্রিয় সুশান্ত বাবু আছেন, আমাদের পৌরপিতা স্বপন কুণ্ডু মহাশয় আছেন, আচ্ছা চলে গেছেন, হচ্ছে পার্থ চৌধুরী, ছিলেন, প্রাক্তন ছিলেন, কিন্তু বর্তমানে যুব নেতা, আমার নেতা চলে এসেছেন। ওয়েলকাম কুণাল দাশগুপ্ত, সবাই হাততালি দেবেন। অত্যন্ত বসুন, আসলে সুন্দর ঘোষক কুণাল দাশগুপ্ত। যাই হোক, এবং মঞ্চে আরো সুদীজন আছেন, আপনারা সকলেই আছেন। আমি যেখানেই তাকাচ্ছি আমার ছোটবেলার সেই কাকু, ছোটবেলার দিদিরা, ছোটবেলার কাকিমারা, পিসিরা সবাই আছেন। সবাইকে আজকের এই সুন্দর কল্পতরু অনুষ্ঠানে আমি করজোরে প্রণাম জানাচ্ছি। ছোটদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের। এবং আজকের এই যে মঞ্চ, প্রভাতী সংঘের এই মঞ্চে আমাদের সকলকে ঠাকুরের একটা ছবি, রামকৃষ্ণ দেবের ছবি আমাদের সকলের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে লেখা আছে, আপনারা হয়তো দেখেছেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের চৈতন্য হোক। আসলে আমাদের প্রত্যেকেরই চৈতন্য আছে, কিন্তু যে চৈতন্য আছে সে চৈতন্যের দুটো দিক থাকে, একটা হচ্ছে শুভ দিক আর একটা অশুভ দিক। আমাদের মনের মধ্যে সবসময় লড়াই হয় শুভ এবং অশুভ। ঠাকুর বলছেন আমাদের শুভ চৈতন্য হোক, অর্থাৎ আমরা শুভ কাজে সকলে আমরা সবসময় চিন্তা ভাবনা করি, সমাজের পাশে থাকি, মানুষের পাশে থাকি।
যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে, তাই তো তিনি মানবিক মুখ্যমন্ত্রী। আসুন, আর যার কথা না বললেই নয়, মা সারদা। মা সারদার আমরা অনেকেই জানি তার কথা, সারু বলতেন, তার আদরের নাম সারু। আসলে মা সারদার একটা কথা আজকের এই মঞ্চে বলতেই হবে, যে জয়রামবাটির বাঁকুড়া। আমরা জেনে নিতে চাইবো যে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের অনুষ্ঠান বছরের শুরুতে যে কল্পতরু অনুষ্ঠান আপনারা জানেন জয়রামবাটিতে প্রতি বছরই মা সারদার যে জন্মভিটে, সেই জন্মভিটেতে প্রতি বছরই এই কল্পতরু অনুষ্ঠান হয়। এবং এই যে রামকৃষ্ণপল্লী প্রভাতী সংঘ, আসলে পাড়ার নামের মধ্যেই শ্রী শ্রী রামকৃষ্ণের নাম রয়েছে, পরমহংসদেবের নামটা রয়েছে। মূল উদ্যোক্তা যারা, বিশেষ করে আইনজীবী সন্তু দাস এবং অভিজিৎ দাসকে আমি ধন্যবাদ জানাই, যে আজকের এই দিনে যেভাবে হচ্ছে গিয়ে মানুষের পাশে মানুষের সাথে আছে, মশারি বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি নিয়েছে, তাকে আমি সাধুবাদ জানাই। এবং রামকৃষ্ণদেব যেটা বলেছেন, তোমাদের চৈতন্য হোক, আমি বলবো তোমাদের চৈতন্য হোক, যাতে সংবিধান স্রষ্টা বি.আর. আম্বেদকরের সংসদের মধ্যে যে তাকে অপমান করা যারা করছেন, তাদেরকেও ঠাকুরের বাণী দিয়ে বলবো যে তোমাদের চৈতন্য হোক, কারণ তোমরা যে সাম্প্রদায়িকতার বীজ ভারতীয় সংবিধানের সংসদের মধ্যে বপন করতে চাইছো, সেটা ভারতবাসীরা মেনে নেবে না। তাই ঠাকুর রামকৃষ্ণদেবের এই যে পরমহংসদেবের যে কথা, সারদা মায়ের যে ভাবনা, এগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আমাদের বলেন যে তার ভাবনা, তাকে মাথায় করে মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ, কাজেই এখানে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে কখনোই অপমান করা যাবে না। তাই আমরা আজকের এই কল্পতরু দিবসেও আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সেই অনুষ্ঠানকে সামনে রেখে আপনাদের এবং আমাদের সবার আজকে এখানে উপস্থিতি, এবং যাদের কারণে আজকে আমরা উপস্থিতি, তাদেরকে স্মরণ না করে কিছু কথা বলা খুব অপরাধ বা খুব অপরাধ হয়ে যায়। তাই তাদেরকে উদ্দেশ্য করে বলি সেই কথাটা, আপনারা যত জোর দেবেন তার 3 গুণ জোর আমরা দিয়ে আপনাদের বুঝিয়ে দেব যে মানুষ কাদের সাথে আছে। কারণ আজকে এখানে রামকৃষ্ণদেবের পুজো হয়েছে, সকাল থেকে শীত বস্ত্র বিতরণ হয়েছে। আপনারা খড়দহ পুরসভা পুর প্রতিনিধি মানস দা উপস্থিত, আমার নেতা কুণাল দাসগুপ্ত মহাশয় উপস্থিত, এই ওয়ার্ডের সভাপতি কাঞ্চন দা উপস্থিত, সারা পানিহাটি জুড়ে যিনি ছাত্র পরিষদকে সচল রাখেন আমার ছোট ভাই অমরনাথ সাহা উপস্থিত, 21 নম্বর ওয়ার্ডের সভাপতি আমাদের সঞ্জয় ব্যানার্জি উপস্থিত, যুব কংগ্রেসের 21 নম্বর ওয়ার্ডের সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের সঞ্জয় কুন্ডু, সুশান্ত দা বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট নেতা সন্তু রায় চৌধুরী, যার আহ্বানে আজকে এখানে আসা আমার ছোট ভাই বিশিষ্ট আইনজীবী এবং এলাকার দুস্থ মানুষের সাথী সন্তু দাস, নিচে আপনাদের প্রাক্তন সভাপতি ননিদা রয়েছে, আরো প্রত্যেকে এখানকার যারা রয়েছেন আমার মা বোনেরা, এবং প্রত্যেককে 2025 ইংরাজি নববর্ষে শ্রী ঠাকুরের একটি প্রতিকৃতিও আমরা কুণালদার হাতে তুলে দিচ্ছি। এরপর সন্তু রায় চৌধুরী মহাশয়কে আমরা বরণ করে নেব। এরপর আমরা সন্তু রায় চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন ছোটকা সরকার। ছোটকা চলে
এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের যুব সভাপতি। সাফল্য পাবেই, সাফল্য আসবেই, আমরা সবসময় সন্তু দাস, অভিজিৎ দাসের সঙ্গে থাকবো। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।